ল্যাংড়া আম্রপালির সাথে এবার নতুনভাবে শুরু হয়েছে মিয়াজাকি আমের চাষ। তবে আমের ফলন ভালো হলেও বৈরী আবহাওয়ায় আমের যথাযথ পরিচর্যা ও বাজারজাতকরণ নিয়ে শঙ্কিত চাষিরা। এ নিয়ে আরও জানাতে নওগাঁর বদলগাছির আমবাগান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজিদ, জানাবেন আম চাষিরা কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন, আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কৃষি বিভাগ কি বলছেন? শাফিন, আপনি জানেন যে আর 1 মাস পরে মধু মাস জ্যৈষ্ঠ আসবে এবং জ্যৈষ্ঠতে কিন্তু এই যে রসালো আম, সে আমটা কিন্তু সবার বাড়ি বাড়ি যাবে এবং সবাই আমটা খাবে। আর এই আম চাষে কিন্তু নওগাঁ অনেকটা এগিয়ে এসেছে এবং প্রায় 30,000 হেক্টর জমিতে কিন্তু এবারে আম চাষ হয়েছে, যেখানে আমের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেখানে প্রায় 3 লাখ মেট্রিক টন আম উৎপাদন হবে এবং এখানে যে আমের যে অর্থমূল্য সেটি প্রায় 3 লাখ কোটি টাকা 3,000 কোটি টাকা হবে, এরকমই ধারণা করছেন এখানকার আম চাষিরা। আর এখানে যে বাগানগুলো রয়েছে সে বাগানগুলোতে এবারে কিন্তু যখন খরা ছিল সে খরার সময় কিন্তু আম অনেকটা পড়ে গেছে এবং এরপরে কিন্তু আবার আমটা যখন একটু বৃষ্টি হয়েছিল সে আমটা কিন্তু আবার গাছে গাছে কিন্তু বেশ ভালো যেগুলো আম আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে আম কিন্তু এখনও বাগানে রয়েছে। তবে সামনে যে কালবৈশাখী ঝড় এবং বিভিন্ন দুর্যোগের কারণে কখনো যদি আমের ফলন বিপর্যয় ঘটে সেখানে কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। আর এখানে যে কৃষকরা যেটি বলছেন সেটি কিন্তু যে আম যখন নামানো হয় সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে আমের বাজার, সে বাজারটা কিন্তু কখনো তারা ধরতে পারে না, কখনো পাইকার আসেন কখনো পাইকার আসেন না, সেক্ষেত্রে কিন্তু অনেক কম দামে কিন্তু আম বিক্রি করতে তারা বাধ্য হন। তাই তারা এখানকার কৃষকরা যেটি চাচ্ছেন সেটি হলো এখানে আম সংরক্ষণের জন্য কোনো সরকারিভাবে যদি ব্যবস্থা রাখা হয় তাহলে তাদের ভালো হবে। আর এখানে নওগাঁ থেকে কিন্তু বিদেশেও আম যাচ্ছে এখন, সেটি হচ্ছে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের কিছু কিছু দেশে কিন্তু নওগাঁর আমগুলো যাচ্ছে এবং তাদের একটা নির্দিষ্টভাবে সে চাষটি করা হচ্ছে, যেখানে হাইজেনিকভাবে কোনো যে কীটনাশক পরিমিতভাবে কীটনাশক এবং যেভাবে আম চাষ করা দরকার সেভাবে কিন্তু তারা আম চাষ করছেন। এখানে অনেকগুলো বাগান রয়েছে, সেই বাগানগুলোতে এইভাবে কিন্তু আম চাষ হচ্ছে। আর এই আম কিন্তু যেহেতু বরেন্দ্র এলাকা, সে আগে যে ফসলগুলো কম হতো সে জমিগুলোতে কিন্তু আম চাষের দিকে কৃষকরা ঝুঁকছে এবং প্রতি বছরে কিন্তু যে জমি সে জমির পরিমাণ বাড়ছে, আম চাষির সংখ্যা বাড়ছে। সেক্ষেত্রে যে আমের যে বাজার, এখানে বাজারটা ঠিক রাখার জন্য এখানে সরকারের প্রতি তারা আবেদন জানিয়েছেন। পাশাপাশি এখানে হিমাগার সৃষ্টি করে যদি এখানে আমের যথাযথ মূল্য পাওয়া যায় কৃষক, সেক্ষেত্রে কিন্তু তাদের দাবি রয়েছে এবং এই দাবির ক্ষেত্রে তারা কিন্তু বারবারই কৃষি সম্প্রসারণ বিভাগ, বিপণন বিভাগ তাদের কাছে বলছেন যে এখানে আম চাষ যেহেতু বেশি হচ্ছে, এখানে এই আম চাষে এবং রপ্তানির দিকে নজর দেওয়া দরকার, যাতে করে বৈদেশিক মুদ্রাও অর্জন করা যায়। পাশাপাশি দেশের যে আমের চাহিদা, সে চাহিদা যেন পূরণ করা যায়, সেই ক্ষেত্রে এখানে সংরক্ষণের একটা বিশেষ ব্যবস্থা রাখা দরকার বলে মনে করেন এখানে আম চাষিরা। যে শাফিন, এই ছিল আমার কাছে যে নওগাঁর মহাদেবপুরের যে আম বাগান, সে আম বাগান থেকে সর্বশেষ। মাজিদুর রহমান নওগাঁ থেকে জানাচ্ছিলেন আমের ফলন নিয়ে। দেশের সবচেয়ে